আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে অনেক রান্না বাড়া, একদম ভোর 4টাতে শুরু করছি, তাই না? 4টা বাজে থেকে রান্না শুরু করছি। 3:30 4টে এরকমই হইব। এখন 9টা বাজে। তো আজকে রান্নার আইটেম প্রায় 6-7 আইটেমের রান্না, তাই না? হ্যাঁ, আর আবার পিঠা আছে 3 আইটেমে। 3 রকম পিঠা বানাইছি। তো কিছু পিঠার কাজ আর কি মনে কালকে রাতে কিছু গিয়ে রাখছিল একটু গোলকাল করে রাত্রে পিঠা। যেমন 12টা বাজে এখানে গেলাম 2 রকমের পিঠা বানাই রাখছি। হ্যাঁ, আর হইলো আবার 3টা বাজে উঠে আবার এই যে সকালে বানানো হইলো। 3টা বাজে উঠে আবার কাজ শুরু করছি। তো এই যে এখন রান্না করতেছি, দেখাই কি কি রান্না সবগুলো শেয়ার করবো কি কি রান্না করছি। এখন চুলায় আছে চিংড়ি মাছ, আর এই যে চুলা দিয়েছি পোলাও। এই যে চিংড়ি মাছটা ভুনা করতেছি, আর এই যে ভাতটাও রান্না করে নিলাম। এখন পোলাও হইতেছে, চিটি পিঠা বানানো হয়েছে সকালবেলা, এদিকটা আগে হয়েছে বানানো। তো বন্ধুরা, আজকে আমাদের এই যে আমাদের সিঙ্গাপুরি প্রবাসী আপু আসবে মেয়েদের নিয়ে। তো অনেকদিন ধরে বলতেছে কিন্তু সময় হয়ে ওঠে না, তো আজকে দেখা করে যাবে, চলে যাবে আবার বিদেশে। হ্যাঁ, তাদের জন্য আয়োজন করছি। তো আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব শেয়ার করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। চিংড়ি মাছটা নামাই নিছি, এই যে এখন ইলিশ মাছ ভাজতেছি। এগুলি একদম পদ্মা নদীর ইলিশ মাছ, পদ্মার ঘাটে মানে বলে যে মাছ ঘাটা, ঠিক না, ওইখান থেকে যায় নিয়ে আসা হয়েছে। একদম টাটকা। এই যে মাছে ডিমও হয়েছে, ডিম সব কাটছি। চাউল দিয়ে দিছি, চাউলটা এখন ভোনা করে নেই। দেখো ইলিশ মাছে তেল কিন্তু দ্বিগুণ হয়ে গেল, একদম সেই তেল। এত তেল। মাছ ভাজা হয়ে গেছে, উঠে নিই। ইলিশ মাছটা বড় সাইজের মাছ ভাজলে আমি এত মশমশা করি না, কারণ মশমশা কম করলে এটার স্বাদটা ভালো থাকে। হুম, হয়ে গেল ইলিশ মাছ ভাজা। তো বন্ধুরা, এই যে আমাদের মেহমানদের জন্য আজকে আমরা কি আয়োজন করছি, সব রান্না তো দেখাতে পারি নাই। এখন বলি কি কি রান্না করছি, আপনাদের সাথে শেয়ার করি। এই যে প্রথমে এটাতে দেখাই, এটা চিংড়ি মাছ ভুনা, এই যে ইলিশ মাছ ভাজা, গরুর মাংস,
নদীর বাইলা মাছের চচ্চড়ি, আর হইলো এটা ডিমের কুরমা, মোরগের মাংস, আর হলো এটা হলো আমাদের মানিকগঞ্জে ঘি দিয়ে একটা মুসুরি ডাল পাকাই আমরা, সেটা একটু ডাল পাকাইছি। আর এখানে হলো এই যে চিতই পিঠা বানাইছি, এখনও পিঠাগুলি গরম। চিতই পিঠা, এখানে হলো পাটিসাপটা পিঠা, আর হইলো এই যে বড়া পিঠা মানে তেলের পিঠা, আর এখানে হইলো এই দুধকুলি পিঠা, এই যে দুধকুলি পিঠা বানাইছি। তো এই আর হইলো পোলাওটা তো সব সম্পূর্ণ হয়েছে তো? হ্যাঁ, গরমে রাখছি হালকা তাপে। আর এখানে মোটামুটি সব আনছি গুছায়া। আর এই তো আমার এই যে ঘর, আমাদের বাড়ি গ্রামের ঘর, যতটুকু পারি একটু গুছাই গাছায় রাখি। আপনাদের সাথে তো সব সময় শেয়ার করতে পারি না, রান্না বাড়া ব্যস্ত থাকি, রান্না বাড়াই দেখাই। এটা আর কি, এটা হলো আমার আমার হাজবেন্ডের রুম, এই রুমটা। আর হলো যে পাশের রুমে আমার ছেলেরা মেয়ে আসলে থাকে, আর রুম আছে বাড়িতে, ছোট ছোট রুম আছে আমাদের। ঢেকে রাখো। হ্যাঁ, এই যে সব আনলাম, এখন সব জালি দিয়ে ঢেকে ঢেকে রাখবো। তো বন্ধুরা, আমাদের তো মেহমান আসবে বললাম, অনেক অনেক আনন্দ হইতেছে, সবাই বাচ্চারাও অনেক খুশি। আমরা তো সব ভিডিওতেই বলি যে আপনারা সবাই বেড়াতে আসেন গ্রামে, গ্রামে আনন্দই আলাদা, গ্রামের বাড়ি শান্তি অন্যরকম। আসলে আমাদেরও ভালো লাগবো, যারা আসবে তাদেরও ইনশাল্লাহ ভালো লাগবো। কারণ আমরা গ্রামের মানুষ, আমরা এই যে পরিবেশন একটু গুছাইছি, আমরা যেভাবে পারি, গ্রামের লোকজন তো সেভাবেই গুছাইছি। আপনাদের কেমন লাগলো এই বোনের খাবার আয়োজন, মানে খাওয়ার আয়োজন, এটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো আসুক, মেহমান আসুক, শেষ আসছে প্রায়, এই আর প্রায় 10 মিনিট লাগবো, ফোন দিছিল। এই ভাগে আমি টেবিলটা গুছাই ফেললাম খাবারে। এটা হচ্ছে আব্দুল সামাদ, এটা হচ্ছে আমাদের আন্টি। ভালো আছেন আপনি? আঙ্কেল ভালো আছেন? এসে করছি আপনাদের এই যে আমি এটা হচ্ছে আমার ছোট মেয়ে। আচ্ছা, এটা হচ্ছে বড় মেয়ে, আর এটা হচ্ছে আমার নাতনি। আচ্ছা, হ্যাঁ, বের করতে হবে। আপনি একটু দেখিটা খুলে দেন তাহলে। আসেন আপনারা, আসেন আঙ্কেল, আসেন। ঠিক বলছেন? আমি জানি, আমি সব দেখি। গাড়িতে করে উঠে আসছে রে, ওই যে আমার আব্দুল সামাদ। হ্যাঁ, ও তো সাইকেল দিয়ে দৌড়ে, আমি বলছি ও হেঁটে যাচ্ছে, তা বলছি আসা পড়ো গাড়িতে, ওর উঠাই দিচ্ছি। তোমার নাম কি? নুসরাত জাহান মিম। আমাদের একজন মিম আছে অলরেডি। আচ্ছা, নুসরাত জাহান। আর ওর নাম তো আমি জানি, আপনার নাম তো জানি, নামও জানি। আর আব্দুল আহাদ বড় ছেলের নাম। হ্যাঁ হ্যাঁ, ওর নাম আমি জানি। পাখি,
এটা আমার পাখি। চিপসগুলি কোথায় রে? আমি রাখছি দেন, বাচ্চাদেরকে দেন। আচ্ছা এটা আমাদের পাখি পাখি শুধু নানা ভাই করে নানা ভাইয়ের কাছে থাকতে চায় বেশি নানা ভাইয়ের সবাই আদর ডাকে সবার সঙ্গে কথা বলে থাকবে। আমিও তো আমার ভিডিও আপলোড কাজ করতে আসি। তাহলে একটু ভাই এটা চিনা গেছে। এটা চেনা ফেলে না বসে খাও আরেকটা বসে খাও এই যে আমার আপু চলে আসছে আপু আসছে অনেক আপুর ভালো লাগতেছে এই যে মেয়ে আর একজন হলো নাতনি। নাতনি মানে আমাদের ভাগ্নি। নাতনি না আপু অনেক মিশুক আমার মাঝে মধ্যে ফোন দিয়ে আমার মনে হয়েছে যে মনের মধ্যে মনের মিল না থাকলে না কিন্তু থাকলে, হ্যাঁ, মিল হয় না মিল হয় না। কেন জানি আমার মনে হচ্ছে যে ওনার বোনের সাথে আমার মন মিলবে সেজন্যই আমি নাম্বার খুঁজে কল দিয়েছি কল দেওয়ার পরে কথাবার্তা হয়েছে তো সব আবার ওই যে ঠিক আছে। ধুলাইপাড় ধইনা স্কুলের ওখানে তো আমাদের একে হাই স্কুলেও ও পড়ালেখা করছে ও ঢাকা বাড়ি এই যে আমার ভাইও লেখাপড়া করছে স্কুলে ও ও আপনিও করেছেন আচ্ছা আচ্ছা তো সবকিছুই দেখলাম যে মিলে যাচ্ছে তো ঠিক আছে যেহেতু মিলে যাচ্ছে অতএব তারপরে আমাদের ব্যবহার কথাবার্তা সবকিছুই হ্যাঁ, তো সমস্যা কি অসুবিধা নেই মানুষের তো আমরা খুব খুশি আপু আসছে এত দূর থেকে হয়তো চলে যাবে আবার সিঙ্গাপুরে এই জন্য মনে হয় ঠিক না হ্যাঁ কারণ আমাদের যাওয়ার ডেট ঠিক হয়ে যাচ্ছে ঠিক হয়ে আমি যাচ্ছে। গিয়ে পরে ডিসাইড করব আমরা কবে যাব টিকিট করে দেবো তো সেই জন্যই আমি চিন্তা আসছে, করলাম যে দেখা ঘুরে করতে যাই। আসছে হ্যাঁ আমরা খুব খুশি হয়েছি রাইসেন খুব খুশি হয়েছি আমিও তো আসতে পেরে খুশি হয়েছি যে সবার সাথে অপরিচিত কারোর সাথে দেখা হবে কথা হবে নতুন করে পরিচয় হবে সেটাই অনেক ভালো তারপরে লাগে। আশেপাশে কত আপনাদের আত্মীয় স্বজন আছে সবার সাথে সবার কথা সাথে হবে কথা হবে তো সেটাই আমিও খুবই খুশি হয়েছি যে আমি যে আসতে পারছি এই জায়গায় তারপরে এই যে আরিশা আছে পাখি আছে ওদের সাথে কথা হচ্ছে আব্দুল সামাদ আছে তাই না তোমার নামটা কি মাইশা। মাইশা দেবতালি দেবতালি তালি দাও, তালি দাও। দেবতালি দে মাইশা আমার এক মেয়ের নাম মেয়ে আর এক মেয়ের নাম মাইশা। আচ্ছা এই তো- এইটাই তো হয় না তোমার বান্ধবী হয়ে গেছে তোমার মিতা তোমরা যোগাযোগ রেখো বুঝছো বেশি কিছু আনতে পারি নাই আপনার আর আঙ্কেলের জন্য আমি জায়নামাজ আনছি আপু অনেক গিফট নিয়ে আসছে না আমি কোনো বেশি gift আনিনি। এত gift নিয়ে আসছে কেন? আচ্ছা যেটা আপনাদের আঙ্কেলের পছন্দ হয় রেখে বাকি দুইটা বৃদ্ধাশ্রমে দিয়ে ওরা নামাজ পড়বে এখানে 4টা জায়নামাজ আছে খুলবো খোলার দরকার নেই না না, থাক, থাক। খোলার দরকার নেই দেখাই আপু দেখাই দেখাই আমরা একটু দেখি আমরা দেখবো আমরা দেখবো আপু হাতে করে আসছে আমার ভাই কি? না, বলে যাও যাবে। হাতে করে আনছে, সাজাবে। দেখা করে। বুঝছি, বুঝলাম। আপনার আর আঙ্কেলের যেটা পছন্দ হয় রেখা বৃদ্ধাশ্রমে দুটা দিয়ে ওরা নামাজ পড়তে নেই মাশাআল্লাহ জায়নামাজ গুলি সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে জায়নামাজ এই 4টা জায়নামাজ হচ্ছে ব্যাগ তারপরে হচ্ছে এটার মধ্যে বিচির একটা জামা আছে এটা একটা ড্রেস কত কিছু নিয়ে আসছে। কত কিছু কোথায় নিয়ে আসছি এইটা হচ্ছে বিথির এটা হচ্ছে বিথির এটা বিথি ড্রেস আর এটা দুই ভাবি ননদ যার যেটা পছন্দ হয় সেটা চুজ করবে আমি চুজ করলাম না অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে আমার মেয়ের জন্য যে আনছে অনেক সুন্দর হয়েছে এটা বেলভেট কাপড়ের ও, চিকুন চাকুন তোমার বললে সুন্দর লাগে আমি বানাইছি তো আমার মোটা দেখা। আচ্ছা যখন বাহির থেকে আসি তখন এরকম সবার জন্য আমি আলাদা আলাদা করে প্যাক করি কারণ আল্লাহ হয় মিক্স আপ হয়ে যায় এটা হচ্ছে আব্দুল আহাদের আর
এটা হচ্ছে আমার প্রিয় বোন বান্ধবী। আর এটা হচ্ছে আব্দুল সামাদের আব্দুল সামাদ, বাবা। যাও আয়সা যাও, তুমি কিন্তু ছোট আয়সা বাবা। যাও, আয়সা যাও। এটা ছোট বাবা। এটা বাবা জান। বাবা জানে। নাও। বলো বলো। আচ্ছা, পাখি কোথায়? পাখি এই যে পাখি। পাখি, এটা হচ্ছে পাখি। আচ্ছা 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 এটা হচ্ছে পাখি। তুমি থ্যাংক ইউ বলবা। হ্যাঁ নিয়ে এটা পাখি। হ্যাঁ ও, এইখানে এভাবে ধরো। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। এইটা আমি নিছি। হ্যাঁ মার কাছে যাইতেছে নিয়ে। এটা আপনার জন্য একটা সেন্ট আছে, আর কি আছে আপনি দেখে নিন। আচ্ছা ঠিক আছে। ও আম্মু এটা ভালো কিনছেন ও ভালো লাগলে আপনি দেখো না। দেখছি। আচ্ছা, আমি মালয়েশিয়াতে ছিলাম তো, মানে এত ব্যস্ততা। পাখি অসুস্থ ছিল। ও হো বাকি হাসপাতালে ভর্তি ছিল। হাসপাতালে বসে। একবারে এই 7 দিন ছিল। ভাইমা আসো। ওকে, তুমি আরেকটা ছবি নাও। আচ্ছা এবার তুমি যাও, আমার সাথে তুমি একটা। আমি গেলাম এই পাখি যাও না তুমি। তুমি যাও না। আসসালামু আলাইকুম। এরা ঘরে আছে বসা। এই রাস্তা দিয়ে আপনারা হাঁটতে পারেন এখন আপাতত ছয়জন আছে। আপনাকে না ঘর করে দেওয়া হয়েছিল নাকি? ছাগল দেওয়া হয়েছিল না? মেয়ে আছে বাড়িতে, মেয়ে আছে, মেয়েকে নাই এবার। মেয়ে দর্শন করে, মেয়ে ওইখানে থাকে। আচ্ছা, আচ্ছা। কিন্তু মেয়ের সাথে ভালো লাগলো না এখানে এসে বললেন ভাইয়ের সাথে থাকার জন্য? মানে একটু মানে কাম করার তো কেউ নাই, এইটাই হলো সমস্যা। ইনশাআল্লাহ সবাই একসাথে থাকবেন, একটু কথাবার্তা বলবেন, আনন্দ করবেন। আর এই যে ওনাদের এখন তো ওখানে সকাল না, সকাল তো। Only 8:45 p.m. যাই, আমরাও যাই। মাইনের কথা ঠিক আছে। Double my shot. ওই যে ডাবল মাইটা। কাকিমা আসো, ভেজি দেখে নেই, লাইট দিয়ে দেখতে হবে। আমরা যাব অবশ্যই। সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এটা মাইশা, ওটার উপরে তুই বসে না আগে। আচ্ছা, লাগে দিলে আমি দিয়ে দেবো। ওকে, তাহলে আমি ওর কাছে যাই। এই যে এটা তো তোমার আব্দুল সামাদ বলতেছে। খাবা তুমি? মাইশা এই যে আমার দরকার নাই, আমার কাছে আসবো না। দিদি যাই, ইয়াসমিন আচ্ছা যাই, মাইশা গেলাম, ভাইয়া গেলাম, আমি গেলাম। যাও না, আসি। এইটাই বলবো। আসি আপু, আসি। যাই না। ওকে, আসি, অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ খালা আসি। আচ্ছা ভাই। এই যে ছোট সবাই একসাথে বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাই বাই। ভালো থাকো। হ্যাঁ আসো আবার আসবো টাইমটা মতো আসবো হ্যাঁ তো বন্ধুরা মেহমান
আসছিল চলে গেল। আসলে তো খুব আনন্দ হয়, চলে গেলে একটু মনটা খারাপ হয়ে যায়। চলে গেলে খারাপ লাগে। তো যাই হোক, কি করা যাবে, যে যেখানে থাকে ওখানে চলে যাবে। হ্যাঁ সেটাই। তো এই আজকে অনেক কাজ কামে ব্যস্ত ছিলাম, এই জন্য যে মায়েদের যে খাবার নিয়ে খাওয়াইছি এটা দেখাইতে পারিনি। আমরা বাড়িতে সবাই যা খাইছে তাই খাওয়াইছি, জি মানে যা যা আয়োজন করছি তাই সেটাই। খাওয়াইছি। হ্যাঁ তো বন্ধুরা, এই যে মায়েদের ভাত বেড়ে দিছি। তো দুপুরবেলা তো দেখাইতে পারিনি, মেহমান আসছিলো। আজকে অনেক ভালো মন্দ খাওয়া হয়েছে, মানে ভালো ভালো খাবার। তো তখন কাজের ব্যস্ততার জন্য দেখাইতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখন রান্না করে নিয়ে আসছি গরম ভাত, ছোট মাছের চচ্চড়ি, পাতলা ডাউল, আলু ভর্তা মায়েদের জন্য। অল্প মায়েরা তরকারি আবার অনেক কম খায়, দেওয়ার আগেই বলে অল্প দাও। মাছ গেছে তো? দেখেন তো না গেছে। এই যে মাছ, টমেটো না টমেটো, এই টমেটো দামা খাইলে ভালো লাগে, ঠিক না? এখন আমার একদম দেবা একদম দেবো। আরে মারে, এরকম না। এই যে মা, ভালো লাগে আর তুমি নেবা, খাও। আর তারপরে একটু ভাইজা আলু ভর্তা বানাইছি, এই যে দেখো কত সুন্দর করে আলু ভর্তা, পাতলা ডাউল, ভাত। খাওয়া শুরু করো মা, খাও। নুন দেবো না নুন, নুন দাও। আদম না আর দিবা না, আর দোয়াই দেই। এখন তো শীত, উঠতে কষ্ট হয়, এই জন্য কই বিছানায় ওভাবে খা, উঠা লাগবো না ঠান্ডার মধ্যে। তাও শীত দেখে না, গরম গরম ভাত রান্না করি রাত্রে, যে সবাই গরম গরম ভাত হলে একটু খাইতে পারবে। দেখালে আমাকে দিবি নাও মা, আর দাও, আর দিয়ে চাও। আমি দিয়েছিলাম পানি এই যে দিতেছি, বাটিতে পানি। ওরা তো কষ্ট করলো রে আল্লাহ। এই যে আমি দোয়া করি আমার বাবা আমার এই যে মাগো পানি কই রাখুম, এখানে রাখি। হ্যাঁ আচ্ছা কটা ভাত দাও তোমরা আমাকে উঠে খাস না। খুব খানা খাওয়া হইতেছে আমার ভালো হয়েছে ওই এর বাপ পা মিলে খাইতেছে মজা হয়েছে না? আমার মা খালার কাছে কেমন লাগতেছে? খুব মজা হয়েছে ভর্তা ভাইজা বানাইছি, ভালো হয়েছে না? আলু ভর্তা ভাইজা বানাইলে মজা হয় বেশি। হ্যাঁ, ভাত নিয়েও কিন্তু তোমরা গরম গরম ভাত। তো বন্ধুরা, মারা খাইতেছে, তাহলে আজকে আর ভিডিওটা বড় না করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।